আদ্রিতকে বাঁচাতে গিয়ে আকাশ সেনের গুলিতে এবার মৃত্যুর মুখে শুভলক্ষ্মী। এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে। শুভলক্ষ্মী মোহনার রিপোর্টটা হাতে পেয়ে যখন জানতে পারে মোহনা প্রেগনেন্ট নয়, তখনই শুভলক্ষ্মী সেই রিপোর্টটা নিয়ে রায়বাড়িতে চলে আসে। আর সেই রিপোর্টটা আদ্রির হাতে তুলে দিয়ে বলে ওঠে, এবার সময় এসে গেছে মোহনাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার। এদিকে আদ্রিত রিপোর্টটা দেখা মাত্রই মোহনার উপর অনেক রেগে যায় আর বলে ওঠে, মোহনা তুমি যে মিথ্যে কথাটা বলেছো সেই মিথ্যের কখনো ক্ষমা হয় না। এই কথা শুনে মোহনা ঘাবড়ে যায়। এরপর দেখা যায় বাড়ির সকলের সামনেই শুভলক্ষ্মী সেই রিপোর্টগুলো দেখায় আর বলে ওঠে, মোহনা প্রেগনেন্ট নয়, আদিকে পাওয়ার জন্য মিথ্যের আশ্রয় নিয়ে এই নোংরা খেলা খেলেছে। সকলের সামনে মোহনার পর্দাটা ফাঁস হয়ে গেলে মোহনা বারবার বলতে থাকে, এসব মিথ্যে, এটা আমার রিপোর্ট নয়, অন্য কারো রিপোর্ট আমার উপর চাপিয়ে দিচ্ছে, আমি তো সকলকে দেখিয়েছিলাম আমার রিপোর্ট। এই কথা শোনা মাত্রই আদিত রেগে গিয়ে বলে ওঠে, তুমি কখনো মিথ্যা কথা বলনি মোহনা, তুমি যে রিপোর্টটাকে মিথ্যে বলছো এই সকল কিছুর টেস্ট আমি নিজে দাঁড়িয়ে থেকে করিয়েছি, এখানে মিথ্যের কোনো জায়গা নেই, তুমি হচ্ছে মিথ্যেবাদী। তখনই মোহনা সাথে সাথে তার ভাই আকাশকে ফোন করে আর বলে ওঠে, দাদা ভাই, এরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, এরা আমাকে মিথ্যেবাদী বলছে। এই কথা শুনে আকাশ সেন সাথে সাথে ফোনটা কেটে দিয়ে রেগে তার বন্দুকটা নিয়ে রায়বাড়িতে চলে আসে। এদিকে মোহনা পেট্রোল নিজের গায়ে ঢেলে বলতে থাকে, তোমরা আমাকে মিথ্যেবাদী বলছো তো, এবার দেখবে আমি নিজেকে শেষ করে দেবো। এই বলে গ্যাস লাইট জ্বালিয়ে নিজেকে শেষ করে দিতে গেলে শুভলক্ষ্মী তখন বলে ওঠে, দেখি তোমার কত সাহস, নিজেকে শেষ করে দাও। মোহনা তখন মনে মনে বলতে থাকে, আয়ান তুমি আমাকে আটকাও, কেন তুমি আমাকে আটকাচ্ছ না, এখন আমি কি করব। তখন মোহনা ভয়ে ভয়ে সেই গ্যাস লাইট জ্বালিয়ে নিজের কাছে নিয়ে যেতে লাগলে আদ্রিত এসে সেই গ্যাস লাইটটা ফেলে দেয় আর বলে ওঠে, কি পাগলাম শুরু করেছে মোহনা। সেই সময় আকাশ সেন রায়বাড়িতে ঢুকে আসে আর রেগে আদ্রিতের দিকে বন্দুক তাক করে বলে ওঠে, এবার দেখবে পাগলামোটা কাকে বলে। শুভলক্ষ্মী তখন সেই বন্দুকের সামনে গিয়ে দাঁড়ায় আর আকাশ সেনের চোখে চোখ রেখে রেগে বলতে থাকে, গায়ের জোরে কখনো সত্যটাকে মিথ্যে করা যায় না মিস্টার আকাশ সেন, সাহস থাকলে চালান গুলি। মোহনার সাথে সাথেই এই সুযোগটাকে কাজে লাগিয়ে ট্রিগারটা দাবিয়ে দেয় আর সেই বন্দুকের গুলিটা গিয়ে শুভলক্ষ্মীর বুকে লাগে। আর সাথে সাথেই আদ্রিত শুভলক্ষ্মী বলে চিৎকার করে ওঠে। শুভলক্ষ্মীর গায়ে গুলি লেগেছে এটা দেখে আকাশ সেনও চমকে ওঠে আর সাথে সাথেই মোহনার গালে চড় বসিয়ে দেয় আর বলে ওঠে, এটা তুই কি করলি, কেন তুই গুলিটা চালিয়ে দিলি। এদিকে আদ্রিত শুভলক্ষ্মীকে সাথে সাথেই কোলে তুলে নিয়ে হসপিটালের দিকে ছুটে যায়। এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে।